যোগ্য ওলামায়ে কেরাম রয়েছেন, তারা আপনাদের সামনে ভালো আলোচনা রাখবেন, আপনারা শুনবেন। আমি খুব শীঘ্র এখান থেকে চলে যাব। অতএব আসুন, যে যা দিবেন আসুন, যার কাছে যা আছে কেউ উঠবেন না, দয়া করে উঠে কেউ যাবেন না। 1000, 500, 200, 400 যা আছে এখানে নিয়ে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বলছেন, তোমরা নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো। আসসালাম। কত আছে? 500। আরমান অনেক দিনের দেখি, অনেকদিন থেকে দেখাও নেই, আর খুব প্রিয় মানুষ। এটাকে গোটা করে দেন, 1000 করে দেন। হ্যাঁ হয়েছে রাগো? আচ্ছা, মাশাআল্লাহ। কাকা আমার 500 টাকা, আতাবুর রহমান সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ মান সম্মান বাড়িয়ে দিও, হাত যশ বাড়িয়ে দিও, ইহকাল পরকাল সুখের করে দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তোমরা তোমাদের নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো, বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি করে হতে পারে? আমরা তো নিজের সম্পদকে বেশি ভালোবাসি, নিজের সম্পদকে তো বেশি ভালোবাসি আমরা। আচ্ছা বলেন তো, আপনার এখন 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখের মালিক। কোথায় বাড়ি, কোথায় ভাই? হ্যাঁ, উদয়পুর। কিছু বলবো? ক্যাপাসিটি নাই নাকি? হ্যাঁ, আচ্ছা। এক ভাই আমার 100 টাকা উদয়পুর থেকে, আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। জি, 1 লাখ টাকার মালিক আপনি। আপনি আজকে এখানে 500 টাকা দিয়ে গেলেন, আপনার থাকলো কত? আর থাকলো কত? 1 লাখ টাকার মালিক ছিলেন, 500 টাকা দান করলেন। কত টাকার মালিক এখন আপনি? 99,500 টাকার মালিক। এবার আপনি সঙ্গে সঙ্গে যদি মারা যান, ওই 99,500 টাকা কার এবার বলেন? ওই 99,500 টাকা আপনার নয়, ওটা আপনার ছেলে, আপনার মেয়েরা ভাগ করে নেবে, ওটা ওয়ারিসরা নিয়ে নেবে, ওটা আপনার সম্পদ নয়। কিন্তু যে 500 টাকাটা দিয়েছেন এই মাদ্রাসাতে, এটাই হচ্ছে আপনার টাকা, এটাই হবে আপনার কিয়ামতের সম্পদ। ওই জন্য নবীজি বলেন, তোমরা নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো। অর্থাৎ যেটা আপনি দান করবেন সেটা হচ্ছে আপনার মাল, যেটা রেখে যাবেন সেটা হচ্ছে পরের মাল, ওইটা কখনো আপনার সম্পদ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহাতে তিনি ভাষণ রাখলেন, খুতবা দিলেন। নামাজ পড়ার পরে পুরুষদের নিকটে একটা খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে মহিলাদের নিকটে চলে গেলেন, সেখানে গিয়ে একটা খুতবা দিলেন। সেখানে গিয়ে মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ও মহিলার দল, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, কেননা আমি তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি। বাবু বাড়ি কোথায়? ডালকোলা। মাশাআল্লাহ, ডালকোলা থেকে একজন ভদ্রলোক বাবাজি আমার 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। 1000 টাকা পূর্ণ করে দাও। 1800 টাকা। হ্যাঁ, বাড়ি কোথায়? এখানে বাড়ি। হ্যাঁ, সমাজের লোক তো। এই 600 টাকা। আচ্ছা, ব্যবসায়ী, আল্লাহ ব্যবসা বরকত দিবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। 600 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আসুন। জি, তো কি বলছিলাম, যে খুতবা দেওয়ার সময় মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, ও মহিলার দল, তোমাদেরকে আমি অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি, তোমরা বেশি করে সাদাকা করো। যখন এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়েছিলেন, দান কালেকশন করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে মহিলাদের মধ্য থেকে বেলালের চাদরে নিজের অলংকার খুলে খুলে মারতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে রয়েছেন দান নেওয়ার জন্য। নবীজির কথা শুনে মহিলারা তাদের অলংকারগুলোকে খুলে খুলে দান দিতে লাগলেন। শুধু মণ্ডলী, আপনার দান বিফলে যাবে না। আপনার দান আজকে আপনি যে দানটা করবেন, এই দান আপনার পাহাড় থেকেও বড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকেও বড় করে আপনার দানকে রাখবেন। মনে মনে ভাবছেন না যে দান করলে পয়সাটা কমে যাবে না?
500 টাকা দান করব, তো শয়তান আপনার কাছে এসে ওহি করবে, এখন যাই 500 টাকা যে দিবি, তো 500 টাকা মাদ্রাসায় না দিয়ে 500 টাকা থাকলে বউয়ের জন্য একটা শাড়ি কেনা হবে না, ছেলের জন্য একটা প্যান্ট কেনা হবে না, হ্যাঁ, ছেলের 1 মাসের বেতন দেওয়া হবে না। এই যে শয়তানে ওহি করবে এগুলো। আসলে যেই টাকাটা আপনি দিবেন সেইটা কিন্তু আপনার ওই টাকা আপনার সম্পদকে আরো বৃদ্ধি করবে, আপনার টাকাকে কমাবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতে আ'যামু আজরা, হে আল্লাহর রাসূল, কোন দানটা সবচাইতে নেকিপূর্ণ দান, কোন দানটা করলে সবচাইতে বেশি নেকি পাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুল গিনা, তুমি দান করবে সুস্থ অবস্থাতে, সবল অবস্থাতে, এমন সময় দান করবে যখন তুমি নিজেকে মনে করছো গরিব হয়ে যাব নাকি, গরিব হওয়ার আশঙ্কা এবং ধনী হওয়ার বাসনা, একটু ধনী হতে পারলে মনে হয় ভালো হতো, আর একটু টাকা পয়সা থাকলে মনে হয় ভালো হতো, এমন অবস্থায় যেই দানটা করবে সেটা হচ্ছে আ'যাম আজরা, সবচাইতে নেকি পূর্ণ দান। আমরা বলি অভাব আছে এখন দিব না, অভাবের সময় দিব না, পরে দেব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অভাবের সময় যেটা দিবা, যে মনে হচ্ছে গরিব হয়ে গেলাম, টাকা পয়সা একটু হলে ভালো হতো, এমন সময়ে যেই দানটা আপনি করবেন ওইটা হচ্ছে আ'যাম আজরা, সবচাইতে নেকিপূর্ণ দান হচ্ছে সেইটা। অতএব পকেটের টাকা বাড়িতে ঘুরিয়ে নিয়ে যায়েন না, আসুন খুব তাড়াতাড়ি আসুন, দেরি করেন না। যারা মনে করেছেন দিব, দেখেন আমার কাছে কোনো জাদু মন্ত্র নাই, আমি এখানে ছু করে দিলাম আর আপনার পকেটের টাকা সব আমার কাছে চলে আসবে, এরকম ব্যাপার কোনো আছে কি? আপনি দান করবেন, আখিরাতে আপনি বদলা পাবেন, আল্লাহ আপনার নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। অতএব সময় নষ্ট করিয়েন না, খুব তাড়াতাড়ি আসুন, আমার পরবর্তী শেখ সাহেব আসবেন, বক্তব্য রাখবেন, আপনারা দেরি করবেন না। সময় আছে না শেষ হয়ে যাবার? আছে? জি, আমি যে বিষয়ে আপনাকে বলতেছিলাম, আদর্শ সমাজ গঠনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আর একজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আমি এবার একটু মোরালটা টানি। আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদেরকে যে নীতিগুলো অবলম্বন করতে হবে, প্রথম কথা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যদি আপনার নিজের চরিত্র ঠিক না থাকে, আপনি সমাজের দায়িত্বশীল মানুষ, আপনার কথা মানুষ শুনবে না, আপনার দ্বারা সমাজ গঠন করা হবে না। আপনাকে নিষ্ঠাবান হতে হবে, আপনাকে নীতিবান হতে হবে। আপনার চরিত্র ঠিক না হলে আপনার কথা মানুষ শুনবে না। একটা আপনাকে আমি দৃষ্টান্ত দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা বেশি ভালোবাসতেন, এত বেশি সম্মান করতেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ করতেন তখন নবীজির আদেশ সাহাবায়ে কেরাম পালন করার জন্য প্রতিযোগিতা করতেন। কে কম্পিটিশন করতেন, কে আগে করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করার জন্য রেডি হতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর জল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতে লাগতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা ভালোবাসতেন, মহিলাদের পক্ষ থেকে 620 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা সম্মান করতেন, যখন তিনি কোনো কিছু বলতেন, ভাষণ রাখতেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্মানার্থে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেন না, তাকিয়ে মাথাকে নিচু করে রাখতেন, এত শ্রদ্ধা করতেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান করতেন, এতটা নবীকে ভালোবাসতেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলতেন তখন সাহাবারা ওই থুতুটাকে হাতে নিয়ে নিতেন, আর ওই থুতুটাকে হাতে নিয়ে ক্রিমের মতো করে থুতুটাকে মুখে মেসেজ করে নিতেন, নিজের মুখে থুতুকে মেসেজ করতেন। নবীজির থুতু মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুকে সাহাবায়ে কেরাম মুখে ব্যবহার করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন। নবীজিকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি লেখা হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরাকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন,
ফানহারু সুম্মা আহলিকু, তোমরা উঠো এবার দাঁড়াও, দাঁড়িয়ে কুরবানি করো এবং নিজেদের মাথাকে ন্যাড়া করে নাও। তোমরা এখন স্বাধীন হয়েছে, উঠে যাও আর দাঁড়িয়ে গিয়ে মাথা নাড়া করো, নিজে নিজে মাথা নাড়া করে নাও আর তোমরা কুরবানি করে নাও। নবীজির কথা শুনে একজন ব্যক্তিও দাঁড়াচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলছেন তোমরা দাঁড়াও। কাদের বলছেন? সাহাবায়ে কেরামদের বলছেন। যেই সাহাবারা নবীকে এত সম্মান করতেন, যার কথা পালন করার জন্য প্রতিযোগিতা করতেন, যার থুথু নিয়ে মুখে মেসেজ করতেন, যার ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন, এমন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দাঁড়াচ্ছেন না, কেউ উঠছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ব্যাপার কি? আক্ষেপ করে তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে প্রবেশ করলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ঘটনা খুলে বললেন, উম্মে সালমা, লোকেরা আমার কথা শুনছে না কেন? আমি আদেশ করছি দাঁড়াতে, আমি আদেশ করছি মাথা নাড়া করতে, আমি আদেশ করছি কুরবানি করতে, কেউ আমার কথা শুনে দাঁড়াচ্ছেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি সত্যি চাইছেন তারা আপনার কথাটা শুনে নিক? বলে হ্যাঁ আমি চাই। বলে আপনি বেরিয়ে যান, আপনি কাউকে কিছু বলতে হবে না, কাউকে কিছুই বলা লাগবে না, আপনি নিজে গিয়ে আপনি নাপিত দেখে মাথা নাড়া করেন, আপনি নিজে কুরবানি করেন, আর কাউকে কিছুই বলতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবু থেকে বেরিয়ে গেলেন, নাপিত ডেকে নিজের মাথাকে নাড়া করলেন এবং কুরবানি করলেন। এইটুকু করার সঙ্গে সঙ্গে যেই লোকেরা নবীর কথা শুনে দাঁড়াচ্ছিল না, তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিযোগিতা শুরু করে দিলেন, মাথা নাড়া করার জন্য পরস্পরের এবং কুরবানি করার জন্য, উট জবাই করার জন্য এমন প্রতিযোগিতা শুরু করলেন যেন একজন আর একজনের উপরে যেন পড়ে যায় ভিড়ের কারণে। কি হিকমত! এতক্ষণ অবধি কেন করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, সাহাবায়ে কেরাম চুপচাপ বসে রয়েছেন। যখন নবীজি করে দেখিয়েছেন তখন সঙ্গে সঙ্গে কম্পিটিশন লাগিয়ে দিয়েছেন। নবীজির কথা সাহাবায়ে কেরাম এইভাবে পালন করেছেন। আর আমি হচ্ছি সমাজের সর্দার, আমি সমাজের মরল, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি মদ পান করে, আমি বিড়ি পান করে, আমি তামাক খাই, আর লোককে বলি তোমরা মদ খেও না, লোকে আপনার কথা শুনবে না, আমার কথা শুনবে না। যদি আপনি নিজে আগে চরিত্র ঠিক করতে না পারেন তাহলে আপনার কথা সমাজের মানুষ শুনবে না, আপনার কথায় মানুষ কান দেবে না। যে ও তো নিজে মদখোর, ও তো নিজে বেনামাজি, ওর কথা আমি কেন শুনতে যাব? মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। অতএব আগে নিজের চরিত্রকে সংশোধন করতে হবে, তাহলেই মানুষ আপনার কথা শুনবে। আপনার চরিত্র ঠিক না হলে, আপনি নিজেকে আদর্শবান করে গড়ে তুলতে না পারলে সমাজের মানুষ আপনার কথা শুনবে না, আপনাকে মান্যতা দেবে না। এছাড়াও নম্রভাষী হতে হবে। কঠোর ভাষী হলে আপনার কথা শুনবে না, আপনার দ্বারা সমাজ গঠন করা সম্ভব হবে না। আমরা এখন চাই আমি সমাজের লিডার হয়েছি মানে আমি লাঠি দিয়ে সোজা করব না, অসম্ভব। আমি সমাজের নেতা হয়েছি মানে জোর করে আমি সমাজকে সংশোধন করব, অসম্ভব। আপনাকে নম্রভাবে মানুষকে বুঝিয়ে সমাজ সংশোধন করতে হবে। আপনাদের সাধারণ লোকের কথা কি বলবো? আমরা আলেমরা, যারা আমরা আলেম দায়ী মনে করি, আমরা নিজেদেরকে আলেম মনে করি, বক্তা মনে করি, আমাদের মধ্যেও কিছু আলেম রয়েছে যাদের ভাষা এতটা কর্কশ, এতটা তীক্ষ্ণ, মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এরা, যে মনে হচ্ছে যে ও দুধে ধোয়া ফেরেশতা, আর মানুষ সবাই পাপের মধ্যে ডুবে। বাপের বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ সামনে বসে আছে, আর এইরকম মানুষকে সম্বোধন করে বলছে, ওই বেটা, তোকে আমি কুরবানি করতে এসেছি, তোকে আমি কবর দিতে এসেছি, তোকে আমি মূর্খ প্রমাণ করতে এসেছি। মূর্খ প্রমাণ করতে না পারলে জীবনে বক্তব্য দেব না, কবর দিয়ে চলে যাব। কত অকথ্য ভাষা আলেমের মুখ থেকে বের হয়। এর কথা শুনে মানুষ হেদায়েত পাবে? এর কথা মানুষ শুনবে?
অসম্ভব। এর কথা মানুষ শুনবে না, মানুষের এর কথা শুনে আরো মেজাজ গরম হয়ে যাবে, তোর কথা আমি কি শুনবো। আমরা মনে করি কড়া ভাষায় বললে মানুষ মনে হয় পালন করে। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষকে বলেন তো, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষকে, সবচাইতে খারাপ মানুষ হচ্ছে ফেরাউন। পৃথিবীর সবচাইতে বদ মানুষ ফেরাউন, এর চাইতে বদ মানুষ আর পৃথিবীতে কেউ আসেনি, আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে পাঠাচ্ছেন। দুইজনকে পাঠাচ্ছেন কার কাছে? ফেরাউনের কাছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজনে যাও ফেরাউনের নিকটে যাও, সে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী ফেরাউনের নিকটে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তোমরা খবরদার কড়া ভাষায় বলবে না। ফেরাউনের কাছে গিয়েও তোমরা নম্র ভাষাতে দাওয়াত দেবে। ফেরাউন সবচাইতে খারাপ মানুষ, এরপরও আল্লাহ আদেশ করছেন তোমরা দুজন তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলো। আর আমি 2 পয়সার মুলবি, আমি স্টেজে চড়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়ে যা ইচ্ছা তাই করে কথা বলে চলে যাচ্ছি, আর মনে করছে আমার কথায় সব মানুষ হেদায়েত পেয়ে যাবে। অসম্ভব। মানুষকে নম্র ভাষায় হিকমতের সাথে মানুষকে বোঝাতে হবে, দলিল সহকারে মানুষকে প্রমাণ সহকারে বোঝাতে হবে, তাহলেই মানুষ সঠিক দিনটা জানবে, তাহলেই সমাজ গঠন হবে। কখনো জোর করে সমাজ গঠন করা যায় না। সমাজ গঠন করতে হলে নম্রভাষী হয়ে সমাজ গঠন করতে হবে। এছাড়াও দাওয়াতের কাজ জারি রাখতে হবে, দাওয়াত প্রচার করতে হবে। আমরা আজকে নিজে নিজে সবাই মুফতি, সবাই বড় পণ্ডিত, কিন্তু আমরা কেউ অন্যায় করলে তার অন্যায়ের কথা তার সামনে গিয়ে কখনো আমরা বলি না যে ভাই তোমার এই কাজটা অন্যায়, অথচ ওর বিরুদ্ধে আমরা দোকানে 24 ঘন্টা গল্প করি। কেউ অন্যায় করেছে, কেউ কোনো ভুল করেছে, তাকে যে আমরা ইসলাহ করব, তাকে যে আমরা সঠিকটা বুঝাবো, এটা কিন্তু আমাদের মানসিকতায় নেই। কি করি আমরা? ওর বদনাম করি দোকানে বসে বসে, ওর গীবত করি লোকের সামনে। আচ্ছা, লোকের সামনে বলে কি ওই লোকটা সংশোধন হবে? ওই লোকটা তো সংশোধন হবে না। ও তো যে ভুলের মধ্যে ছিল, ও তো ভুলের ভিতর থেকে তো উঠবে না। তাহলে কি করে ও সংশোধন হবে? তাহলে যদি আপনি সঠিক দাওয়াত তার কাছে পৌঁছান, ভালোবেসে বলেন ভাই তোমাকে খুব ভালোবাসি, ভাই আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি, শুনেছি তুমি নাকি সুদ খাও। জি, জালালউদ্দিনের স্ত্রী 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, ইহকাল পরকাল সুখের করে দাও। জি, যদি আপনি সঠিক দাওয়াত দেন ভাই তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, ভাই একটু দাড়িটা বড় করো, ভাই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তুমি কেন রাখছো না? এত সুন্দর চেহারা তোমার, একটু করো না, চেষ্টা করে দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন দাড়ি কাটা লোকের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেনি দাড়ি কাটা লোকের উপরে গো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতে নিষেধ করেছেন, তো মোচকে কাটতে বলেছেন, দাড়িকে বাড়াতে বলেছেন, নবীর আদেশ এটা। তুমি নবীর নাফরমান হয়ে আছো, ভাই একটু চেষ্টা করো না। কখনো বুঝিয়েছেন না? দোকানে গিয়ে বসে বসে আহে ও বড় বড় ভাষণ দেয় আর রোজ রোজ দাড়িতে আছে, অথচ ওর সামনে একদিনও গিয়ে বলে না, একদিনও দাওয়াত দেয় না। একটা জেনাখোর, একটা বদমাস, তার কাছে গিয়ে দাওয়াত দেয় না ভাই তুমি কেন এটা করো, কখনোই তাকে গিয়ে বুঝাই না ভাই তুমি কেন এমন করো, এটা অন্যায় কাজ, ভাই অন্যায় থেকে সরে এসো। কি করে? চায়ের দোকানে বসে বসে গিয়ে ওর আরো বদনাম করে। যখন ওর কানে যায় যে উমুক মরল আমার বদনাম করেছে, বলে আমি এগুলোই করে বেড়াবো, তুই আবার কি করবি দেখে নিস তো। হ্যাঁ, সমাজ সংশোধন করতে হলে ব্যক্তির কাছে যেতে হবে, অন্তর দিয়ে ভালোবেসে দাওয়াত দিতে হবে। আর লোকের সামনে তার গীবত করে তাকে আপনি সংশোধন করতে পারবেন না। যারা সমাজের কর্ণধর, যারা সমাজের দায়িত্বশীল, তারা শুনে রাখেন, যদি আপনি আদর্শ সমাজ গঠন করতে চান, আপনাকে স্পষ্ট ভাষী হতে হবে, আপনাকে ইনসাফগার হতে হবে। বিচার করতে গিয়ে একটা গরিব মানুষকে বিচারের পাকে ফেলে যে ব্যক্তি ধনী তাকে আপনি জয় করে দিলেন, আর যে গরিব তাকে আপনি পাকে ফেলে রেখে চলে আসলেন যে ওর মতন লোক আমার দরকার নেই, ও তো গরিব মানুষ, প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, ওকে তলে চেপে রেখে দিই। আপনি যে এইরকম ধরনের বিচার সমাজে করেন, আপনার দ্বারা সমাজ গঠন হবে না। সমাজ গঠন করা খুব কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে বিচারক নির্ধারণ করে দেওয়া হলো,
মান জুইলা কাজিয়ান বাইনান নাস ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, যদি কাউকে বিচারক বানিয়ে দেওয়া হয় তাকে যেন বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো। এত কঠিন কাজ। ন্যায্য বিচার করলে যার বিচার করবেন তার কাছে খারাপ হবেন, আর অন্যায্য করলে তো আল্লাহর কাছে খারাপ হবেন। ইহকালও গেল, পরকালও গেল। অতএব খুব সাবধান। যারা দায়িত্বশীল লোক হবেন, স্পষ্ট ভাষী হবেন, অন্তরে এক আর মুখে এক, অন্তরে বিষ আর মুখে মধু, এরকম যেন না হয়। অন্তরে যেটা থাকবে সেটা মুখে বলবেন। অন্তরে কারোর প্রতি ভালোবাসা নেই, আপনি মুখে কেন তাকে ভালোবাসার কথা বলেন? অন্তর দিয়ে তাকে আপনি ভালো পথে টানবেন, অন্তর দিয়ে আপনি তাকে সংশোধন করবেন, সে ব্যক্তি সংশোধন হবে, আপনার কথা শুনবে। অন্যথায় যদি আপনি অন্তরে এখন আর মুখে এখন, একদিন না একদিন আপনার এই ভ্রান্তিটা, আপনার এই চক্রান্তটা যখন প্রকাশ হয়ে যাবে, তখন মানুষ আর আপনাকে মান্যতা দেবে না, মানুষ আর আপনাকে মানবে না। অতএব আদর্শ সমাজ গঠন করতে হলে একজন দায়ীকে বা একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে, একজন দায়িত্বশীল ব্যক্তিকে সর্বদা স্পষ্টভাষী হতে হবে। যা বলবে সেটা পরিষ্কার বলবে, ইনসাফের সাথে বলবে, নিষ্ঠার সাথে বলবে, অন্যথায় সমাজ আপনার কথা শুনবে না। সম্মানিত সুধী, চলেছে নাকি ভাই? আচ্ছা জি, সম্মানিত সুধী, আদর্শ সমাজ গঠন করা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা অপরিহার্য হয়ে গেছে। আজকের সমাজ চলে গেছে আবার জাহিলিয়াতের মধ্যে ডুবে গেছে। অতএব আপনারা আন্তরিক হন, পরস্পরের সহযোগী হন, আদর্শ সমাজ গঠন করে তুলেন। শিক্ষার প্রসারটাকে বেশি বেশি করে ঘটান। মাদ্রাসা মসজিদে উপযুক্তভাবে শিক্ষার সম্ভার করে তুলুন। ভালো শিক্ষকের মাধ্যমে আপনারা শিক্ষা দিন। যেই শিক্ষকগুলো দাওয়াতি কাজ করতে পারে, সমাজের মানুষকে দাওয়াতের কাজ করতে পারে, সমাজের মানুষকে দাওয়াত দিয়ে ভালো পথে আনতে পারে, এইরকম ভাবে শিক্ষক নিয়োগ করে মাদ্রাসা প্রতিষ্ঠা করুন, মাদ্রাসা চালান, শিক্ষা গড়ে তুলুন, আদর্শ ছাত্র গড়ে তুলুন, আদর্শ সমাজ গড়ে তুলুন, আদর্শ পরিবার গঠন করুন। তাহলে আদর্শ সমাজ গঠন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আদর্শ সমাজ গঠন করতে যেন আমাদের প্রতি সহায় হন, যেন আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।